আজ হারভেস্টিং কি করলাম দেখাচ্ছি। এই যে এই পাঁচিরটিতে উঠে আঁকশি দিয়ে এখানে একটি ছোট্ট পাকা পেঁপে, আর বন্ধুরা ওই যে দেখছেন ওই দিকে ছোট্ট মতো সরু একটা ল্যাংলেঙে পেঁপে গাছ আছে। এই সরু জায়গাটির মধ্যে দিয়ে যেতে হয়, ওখান থেকে একটি কাঁচা পেঁপে তুলে নিলাম। আর কি তুললাম দেখাচ্ছি, ছাদের থেকে তুলে নিলাম এই কটা উচ্ছে আর পাতিলেবু। আর কি তুলবো দেখাচ্ছি, এটাও এই যে তো পুরোটি জৈবভাবে করা, অর্গানিকভাবে। আর একটি বেগুনও আমি তুলে নেব কিনা ভাবছি, না পরে তুলব। এটাতে কিন্তু এই যে উচ্ছে বেগুন আর আলু দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি হয়ে যাবে। আর এই যে পাতিলেবুর গাছ, পাতিলেবুটি কিন্তু আমি তুলিনি, পাতিলেবুটি নিচে পড়ে গেছিলো, একটু শুকনো শুকনো দেখতে পেলেন আপনারা। আর পাতিলেবুর গাছে অনেকই পাতিলেবু ধরেছে, কিন্তু দেখতে পাবেন এই যে বাইরের দিকেই বেশি, কিন্তু আমার নেটের বাইরে এই যে দেখতে পাচ্ছেন কত ধরে আছে। তো কাজেই বুঝতেই পারছেন সবটা আমি পাই না, তবে ভেতরে যতটা আছে সেটাও কিন্তু আমার ফ্যামিলির পক্ষে সাফিসিয়েন্ট। আর এছাড়া ছাদেও আছে। তো পুরো বাগানটি কিন্তু আমি অর্গানিকভাবেই করি। যা যা দেখলেন, বেগুন, উচ্ছে, পেঁপে, আর মাটিতে গাছের তো সেরকম কিছু লাগে না, জলটাই শুধু লাগে। টবের গাছের একটু পরিশ্রমটা করতে হয়, টবের গাছে একটু খোল জল দিতে হয়, সবজি পচা তরল সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, কিন্তু মাটির গাছে সেসব লাগে না। আপনাদের বাড়ির ধারে যদি এরকম সরু একটুও জায়গা থাকে, তাহলে সেক্ষেত্রে কোন গাছগুলি লাগাবেন? পেঁপে গাছ লম্বা লম্বা উঠে যায়। তারপর আমার এই যে একটা পামেলিয়া গাছ খুব বড় হয়েছে, এই যে দেখুন একদম 3 তলায় উঠে গেছে। তো এরকম সরু সরু গাছগুলি কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন। এছাড়া লতানো গাছ একদম ছাদে উঠে যাবে। আর আমার এই লেবু গাছটি খুব একটি রোদ পায় না, তাতেও যা হয়েছে অনেকই হয়েছে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার ছোট্ট বাগান কিন্তু ইচ্ছে হলো অনেক বড়, তাই নাম দিয়েছি গ্রিন ওয়ার্ল্ড। সবার বাগান এরকম গাছে ফুলে ফলে ভরে যাক, এটাই আমার কামনা। আজ রাখি, দেখা হবে পরে।